আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নতুন রাস্তা পেতে চলেছে গ্রামবাসীরা। ঘোষপাড়ায় জগন্নাথের মাসির বাড়ির উৎসব। রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। 13 জুলাই বিগ নিউজ বঙ্গগৌরব সম্মান। করলা নদীর জলে প্লাবিত শহর। আসছে বিস্তারিত খবরে। নতুন রাস্তা পেতে চলেছে গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামবাসীদের দীর্ঘ লড়াইয়ের স্বপ্ন পূরণ। বর্ষা শুরু হওয়ার আগেই নতুন রাস্তা পেতে চলেছে গ্রামবাসীরা। প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো আজ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকায় সমস্যার মধ্যে পড়তে হতো পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের বাসিন্দাদের। হলো আমাদের কুতুবপুর বুথে জেল 79, আর এই এলাকাতে খুবই রাস্তা কিংবা সাইকেলে যাতায়াত করে কিংবা ঘাটাঘাটি যাতায়াত করে যে এই পাড়া থেকে যে ওই পাড়া যাবো কোনো কারণবশত রাতে বেরাতে কিন্তু যেতে পারি না, খুবই সমস্যা। কিন্তু অন্য জায়গা এলাকায় দেখি আমরা কিন্তু রাস্তাটা ভালো হয়েছে। যে আমরা এই আমাদের কুতুবপুর বুথে কেন বললেন না চলবে না, আমার ভাবুক অঞ্চলে মানে পুরো ওই অবস্থায় আছে। তো আজকে যেমন রাস্তা উৎপাদন হয়ে যাচ্ছে, আমরা খুবই খুশিতে আছি যে এর মতন যদি আরো রাস্তা বাকি আছে ওটাও যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে সবার জন্য খুবই ভালো হবে। বলছি যে বর্ষা যদি হলে কেনা তো সাইকেল টাইকেল তো আর যাওয়া যাবে না, সাইকেল শুধু কেন পায়েও জুতা যাওয়া যাবে না। কত বছর ধরে এটা এরকম এই অবস্থাটা বহুত দিন থেকে। স্কুল কলেজ থেকে প্রয়োজনীয় কাজকর্মে যেতে সমস্যায় পড়তো গ্রামবাসীরা। বৃষ্টি হলে যাতায়াত করা সম্ভব হয় না এই রাস্তা দিয়ে। অবশেষে আজ ওই এলাকায় 1 কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্যরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পাকা রাস্তা পেতে চলেছি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সব হাসদা বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা আমাদের ফুলবালা ব্লক, ভাবুক জিপি এবং কুতুবপুর গ্রামে আমাদের আজকে শুভ শিলান্যাস হলো। এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দাবি করেছিল ভোটের আগে, তো আমরা আশ্বাস দিয়েছিলাম যে এখানকার দীর্ঘদিন থেকে ভুক্তভোগী যে এই এলাকার মানুষ, তার জন্য আজকে যে এই শিলান্যাস হলো আমাদের প্রায় 45 লক্ষ টাকা 11,000 সামথিং এখানে বেয়ে এই রাস্তাটা আজকে শিলান্যাস করলাম। এই বিষয়ে তৃণমূল নেত্রী তথা পুরাতন মালদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি জানান, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে আমাদের জানিয়েছেন, কিন্তু বিজেপির প্রধান, বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ তারা কোনো কাজ করেনি, যার ফল ভোগ করতে হয়েছে এখানকার গ্রামবাসীদের। বর্ষাকালে এখানকার মানুষ হাঁটাচলা করতে পারে না, সমস্যার সম্মুখীন হতে হয় রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রেও। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 1 কিলোমিটার পাকা রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা। প্রচুর দীর্ঘদিন থেকে এই রাস্তার দাবি, এবং দীর্ঘদিন ধরে এখানে বিজেপির প্রধান আছেন, বিজেপির এমএলএ আছে, বিজেপির এখন বর্তমানে সভাপতিও আছেন, কিন্তু দীর্ঘদিন ধরে এই গ্রামের বাসিন্দা প্রচুর সমস্যার সাথে সম্মুখীন হয়েছেন। কাঁচা রাস্তা, কাদার বর্ষাকালে এখানকার রাস্তাতে মানুষ হাঁটাচলা করতে পারেন না, বাইক নিয়ে যারা যায় তারা রাস্তায় পড়ে যায়, এবং ছোট ছোট বাচ্চা শিশুদেরও এখান থেকে যাওয়া আসা, পেশেন্টদের যাওয়া আসা খুব সমস্যা। এবং শুধু এখানে 1 কিলোমিটার রাস্তা আজকে শুভ শিলান্যাস হয়েছে, এরপরে এখানে আরো রাস্তার দরকার আছে, আরো অনেকটাই রাস্তা বাকি আছে। তো এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছিলেন। আজকে বিসিডব্লিউ দপ্তর থেকে আজকে এখানে শুভ শিলান্যাস রাস্তা হলো। এখানকার মানুষ আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, সবার সাথে জনসংযোগ করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘোষপাড়ায় জগন্নাথের মাসির বাড়ির উৎসব।
7 জুলাই রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী 127 বছরের প্রাচীন রথযাত্রার রথ চক ভবানী ঘোষপাড়ার ঘোষবাড়িতে এসে পৌঁছাল। এখানে বিগ্রহ পূজা ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসির বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরণের পর আবার রথতলার মাঠে গিয়ে জগন্নাথ পৌঁছান এবং সেখানে রথের মেলা শুরু হয়। ঘোষ বাড়ির অন্যতম সদস্য সুজয় ঘোষ জানিয়েছেন, চক ভবানী রথতলার রথযাত্রায় ঘোষপাড়ায় মাসির বাড়ির উৎসব আমাদের দিয়ে তৃতীয় পুরুষ চলছে। আমাদের পূর্বপুরুষ লক্ষ্মী নারায়ণ ঘোষ ও রামহরি ঘোষ এবং সেবাইত নীলকান্ত মুখার্জির সময় থেকে শুরু হয়েছে। আগে রথযাত্রার পর উল্টো রথ পর্যন্ত 7 দিন ব্যাপী ঘোষপাড়াতেই জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি ভাগবত পাঠ, কীর্তন ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হতো। চক ভবানী রথতলার যে রথটা আপনাদের এখানে আসে জগন্নাথের মাসির বাড়িতে ঘোষপাড়াতে, ঘোষবাড়িতে আসে, এটা আপনাদের কপুরুষ ধরে চলছে? আমরা চলছে তৃতীয় প্রজন্মের, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তৃতীয় প্রজন্মের আমরা উত্তরাধিকাররা এই অনুষ্ঠান করছি প্রতি বছর। এই প্রথা কে শুরু করেন আপনাদের পূর্বপুরুষদের? তার নাম কি? দাদুরা লক্ষ্মীনারায়ণ ঘোষ, রামহরি ঘোষ এবং এখানকার চক ভবানী এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি নীলকান্ত মুখার্জি আমাদের কুলপুরোহিত ছিলেন এবং আরো এখানকার নাগরিকবৃন্দ যারা ছিলেন তারা মিলে। কি হয় এই রথযাত্রার দিন এখানে আপনাদের এখানে মাসির বাড়িতে যে আসে কি হয়? আমরা 7 দিন ধরে দুবেলা ভোগ আরতি, তারপরে নাম কীর্তন অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, যেটা যে আজকেও আমাদের এখানে রথ নিয়ে আসলো। আমরা এখনই অন্নের ভোগ বিতরণ অনুষ্ঠান এবং বিগ্রহ পূজা হচ্ছে, তার প্রসাদ বিতরণ অনুষ্ঠান কাজ আমরা এখনই শুরু করবো। পূজা শেষ হলেই প্রতিবারের না এবারও আমাদের এখনই শুরু হবে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হলো আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা। প্রায় 150 বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রানীগঞ্জের শেয়ারশোল অঞ্চলে কয়েক হাজার মানুষের সমাগম হতে দেখা গেল রবিবার সকালে। কথিত আছে, রানীগঞ্জ রাজবাড়ির পক্ষ থেকে প্রায় 150 বছর আগে গোবিন্দ প্রসাদ পণ্ডিত এই রথের সূচনা করেছিলেন। খুবই ভালো অনুভূতি রয়েছে। এখানে রথ যে হচ্ছে এটা পেতলের রথ, প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে প্রচুর দোকানদানি বসেছে, সেগুলোতে প্রচুর বড় একটা মেলা বসেছে এখানে, যেখানে অনেক লোক আসছে। আর কি বিশেষত্ব দেখলে? অন্য সব তো রথ দেখেছে, এর মধ্যে কি আলাদা ডিফারেন্ট কি রয়েছে? এখানে একটা হচ্ছে যে মেলা চলছে, 10 দিন ধরে মেলা চলবে, রথ থেকে উল্টো রথ অব্দি। তারপরে এখানে হচ্ছে পেতলের রথ, আর এত বড় রথ তো আমি আগে কোনোদিন দেখিনি, বাট এটা আমি শেয়ারশোলে এসে ফার্স্ট টাইম দেখলাম। শুরুতে রথটি কাঠের থাকলেও পরবর্তীতে গোবিন্দ প্রসাদ পণ্ডিতের মেয়ে হরসুন্দরী দেবী পিতলের এই রথটি তৈরি করেন। শেয়ারশোল রাজবাড়ির রথকে কেন্দ্র করে একদিকে যেমন প্রচুর মানুষের সমাগম হয়, তেমনি রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে শেয়ারশোল অঞ্চলে। খুব ভালো লাগছে, ছোট থেকে এখানে আছি, মানে আমার বাড়ি এখানে গুরুদ্বারের পাশে খারশুলিতে। প্রত্যেক বছর এখানে আসা হয়, রথ দেখা হয়, প্রত্যেক বছর মা বাসাতে আসা হয়। এখন বেসিক্যালি থাকা হয় না এখানে, তো বাইরে থাকি, বাট কিন্তু বাইরে থাকলেও রানীগঞ্জে আসি এই রথের দেখার জন্য। আমাদের রাজবাড়ির ইয়েতে প্রত্যেক বছর একটা রানীগঞ্জে একটা নতুনত্ব করে দেখা এই রথের মেলা থ্রু দিয়ে। প্রচুর মানুষ আসে এখানে দেখতে আসে, তো সত্যি খুব ভালো লাগছে। আজকেও এসে পেরেও আমি খুব খুশি হয়েছি। দেখি রয়েছে অন্য সব জায়গায় তো রথযাত্রা দেখেন, এখানে কি আছে? এখানে আছে নিজস্বতা, কারণ আমি এখান থেকে বড় হয়েছি, ছোট থেকেই রথ দেখেছি। এখানে আছে নিজস্বতা ব্যাপারটা আছে, দেখতে পাই, আমাদের নিজস্ব মানুষজনকে পাই, এটাই তো একটা আনন্দের ব্যাপার না? কোনো বিশেষত্ব আছে নাকি রথ? হ্যাঁ, ওটাই তো বললাম যে এই ছোটবেলা থেকে এখানে আমি বড় হয়েছি, এখানে আমাদের রথের নিয়ে দেখা ছোটবেলা থেকে। তো বাইরে যতই দেখি বা ইয়ে করি, নিজের ব্যাপারটাকে নিজেরই থাকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। 13 জুলাই বিগ নিউজ বঙ্গ গৌরব সম্মান। বাংলার মাটি সংস্কৃতি, সৃজনশীলতা, গঠনমূলক কর্মের মাটি। এই বাংলায় বহু গুণীজন তাদের কর্মদক্ষতা, সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশ এবং বহির্দেশেও স্বীকৃতি লাভ করেছেন। সবার আগে সবার সাথে
আচ্ছা, এতে আমরা কি করছি, সবাইকে নিয়ে এগিয়ে চলতে চাই এবং আমরা চাই আমাদের সাথে সবাই আমাদেরকেও নিয়ে এগিয়ে চলতে যাবে, এটা আমাদের একান্তভাবে কাম্য। সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী 13 জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল 5টায় আয়োজন করতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। Kavita Singhal is a multi-activity personality who dedicates his time more for the social work than for his business work. He has a philosophy that if you go to the social service, automatic business will grow. In that thinking, he created an idea of creating this big news. And he selected, you could find out a person who is right for that. I'm associated with big news just as a visitor or as a friend that from the scratch he has been a stage and type of yield, type of relentless effort and of creativity that they had and a leadership quality to keep all the people in their flock and to guide them, I feel uncomparable. সেই উপলক্ষে গত 6 জুলাই কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলের বিপরীতে 21 সেন্টার পয়েন্টে আয়োজিত হয়ে গেল সেই উপলক্ষে প্রেস কনফারেন্স। আন্তরিক ধন্যবাদ আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এই প্রেস মিটে, সকলকে ধন্যবাদ। উপলক্ষ আগামী 13 জুলাই বিগ নিউজের পক্ষ থেকে এই প্রথমবার আয়োজন করা হচ্ছে বিগ নিউজ বঙ্গ সম্মান 2024 বাংলা গৌরব সম্মান। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানান যে প্রথমবারের এই সম্মান বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক উদ্যোগপতি, সমাজসেবী, আলোকচিত্রী, চিকিৎসক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছে। অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ দে জানান, অভিনেত্রী দেবশ্রী রায়, অভিনেতা জয় ব্যানার্জি সহ আরো অনেকের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো। সে বলুন একটা কর্পোরেট ওয়ার্ল্ডের জবের জন্য বলুন, লয়ার, ডক্টর, যেখানে আমরা বাইরে যখন যাচ্ছি কোনো কোর্স করতে, সেখানেও অনেক রকম আমরা ঘটনা শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় মেয়েদেরকে নিজের উপর খুব বেশি কনফিডেন্স এন্ড সেলফ কনফিডেন্স থাকা খুব দরকার, আর সেলফ ডিফেন্সটা জানাও খুব দরকার আজকের ডেটে। তো এই ফিল্ডে আমরা অ্যাচিভ করতেই পারি কিছু। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। করলা নদীর জলে প্লাবিত শহর, সেতুর উপরে বসছে বাজার। শনিবার রাত থেকে অশনি সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা। রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গা জলে থই থই। রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন, আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার। অগত্যা দিনবাজার সংলগ্ন করলা নদীর সেতুর উপরেই মাছ নিয়ে বসেছি, এমনটাই জানালেন মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ। রবিবার সকালের এই দৃশ্য জলপাইগুড়ি শহরে। যে নদীর জলে প্লাবিত ব্যবসা, সেই নদীর সেতুর উপরেই মাছ থেকে সবজি নিয়ে চলেছে বেঁচে থাকার সংগ্রাম। দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না, একদম এক কোমর জল। বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে। জলটা কবে থেকে আসছে? জলটা কালকে সন্ধ্যার থেকেই, বিকালবেলার থেকেই জল। আজকে একদমই বসা যাচ্ছে না, এক কোমর জল। এক কোমর জল। এটা কোন ব্রিজ? এটা দিনবাজার করলা ব্রিজ। আপনার নাম কি? জয়দেব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।